মোহনবাগানের এই কমিটি একেবারে একমত, নির্ধারিত সময়ে নির্বাচন হবে। মোহনবাগান ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে নির্বাচন যথাসময়ে হবে। এই নির্বাচনে দেবাশিস দত্ত শাসক পক্ষের এবং বিরোধী পক্ষের সৃঞ্জয় বসু যে প্রার্থী হচ্ছেন সে ব্যাপারটি প্রায়ত নিশ্চিত হয়ে গেল। বাংলার পালস টিভিকে জানিয়েছেন দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু যে তারা নির্বাচনে লড়ছেন। এদিকে কুণাল ঘোষ তিনি জানিয়েছেন যে নির্বাচনের আগে আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে, সেই কারণে আইনি পরামর্শ নেওয়া হবে। নির্বাচনী বোর্ডও সঠিকভাবে নির্বাচিত হয়ে গিয়েছে, কিন্তু তাদের নাম প্রকাশ করা হচ্ছে না একটি কারণে, কারণ তাদের সম্মতির জন্য অপেক্ষা করা হচ্ছে। কিছু বিষয় ইলেকশন কেন্দ্রিক উঠেছিল এবং সেদিন সভা পরিচালনার দায়িত্বে থাকার জন্য আমি বলেছিলাম যে এখন এখানে এরকম ভাবে বলবেন না, পরবর্তী যে ইসি মিটিং সেখানে আসুন এবং সেখানে খোলাখুলিভাবে আপনাদের বক্তব্য জানাবেন। তো সেই মতোই সচিব পরবর্তী ইসি মিটিং এবং সেই অনুযায়ী প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসকে আমন্ত্রণ জানান। ইতিমধ্যে আরো কয়েকটি চিঠিও এসছে, অন্যান্য সদস্যরা কিছু বক্তব্য রেখেছেন তাদের নির্বাচন নিয়ে। মোহনবাগানের এই কমিটি একেবারে একমত, নির্ধারিত সময়ে নির্বাচন হবে। সচিব নিজে ওটা বৈঠকে বলেছেন এবং এই কমিটি তাতে সমর্থন করছে। আইনের বাইরে গিয়ে একদিনও এই কমিটি ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকবে না। ফলে প্রথম দরকার ছিল নির্বাচন বোর্ডটা, ইলেকশন বোর্ডটা তৈরি করা। তার নেতৃত্ব কে দেবেন সে বিষয়ে সিদ্ধান্ত আগে হয়ে গেছিল। সেদিন মাননীয় সচিব প্রাক্তন বিচারপতি সম্মানীয় অসীম রায়ের নাম প্রস্তাব করেছিলেন এবং ইসি তাকে পূর্ণ সমর্থন করে এবং আজ পুরো কমিটিটা ঠিক হয়ে গিয়েছে। কিন্তু আমরা নাম এখনই বলছি না এই কারণে যে তাদের কনসেন্টগুলো একটু নিয়ে নেওয়া, তারপরে আপনাদের সামনেও প্রকাশ্যে সেই নাম বলে দেওয়া হবে। পাশাপাশি যেহেতু অনেকে চিঠি দিয়েছেন এবং সৃঞ্জয়বাবু যে চিঠি দিয়েছেন তাতে উনিও একটি লিগাল ওপিনিয়ন পেশ করেছেন, তো ফলে এটার একটা আইনি, যাতে পরে আবার কোনো মামলা মকদ্দমা এই ধরনের কোনো জটিলতা না হয়, সেই জন্য সর্বসম্মতভাবে ইসি রিকোয়েস্ট করবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে, মাননীয় কিশোর দত্তকে, যে এই বিষয়টা পেয়েছি, আপনি যদি এটার একটু ক্লারিফাই করে দেন, ক্লাব ভোটে যেতে চাইছে। এই হচ্ছে আজকের সারবস্তু। এর বাইরে যেগুলো আমাদের ক্লাবের দৈনন্দিন কাজ, যেগুলো খেলার বিভিন্ন শাখা, কাজকর্মের বিভিন্ন শাখা, সেগুলো নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে। 70th এক্সিকিউটিভ কমিটি মিটিং ছিল, সেখানে অন্য কিছু পয়েন্ট ছিল। আমাদের অ্যাথলেটিক টিম খুব ভালো রেজাল্ট করছে, সেই নিয়েও আলোচনা হয়েছে। যেটা মেন আলোচনা বিষয়বস্তু ছিল হকি। আপনারা জানেন যে মোহনবাগানের বহুদিনের লড়াই ছিল যে অ্যাস্ট্রোটার্ফে হকি খেলা, এবং সেই লড়াইয়ে শুরু করেছিলেন শ্রী অঞ্জন মিত্র। তখন উনি খারাপ হয়েছিলেন হকি বন্ধ করে, কিন্তু আমরা 22 বছর পরে হকি শুরু করি এবং এই হকি আজকে অ্যাস্ট্রোটার্ফ হয়েছে। তার জন্য আমরা পুরো মোহনবাগান ক্লাব, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই কমিটির তরফ থেকে, এবং যে এই যে অ্যাস্ট্রোটার্ফ তৈরি করার জন্য কলকাতার মুখে। এবং আমরা সাথে বিএইচএ ছিল, তখন বাবন আমাদের বিএইচএ প্রেসিডেন্ট ছিল এবং ইশতিয়াক জেনারেল সেক্রেটারি ছিল। সবার মিলিত প্রয়াসে আজকে এটা সফলতা পেল এবং আমাদের প্রথম ম্যাচ 27 তারিখ। আমরা হকিকে গুরুত্ব দিচ্ছি। আমরা 22 বছর পর খেলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছি, গত বছর রানার্স হয়েছি, এবছর আবার আমরা চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো এইটার পরে নেক্সট আমাদের এজিএম এর রাখার বক্তব্য ছিল রিগার্ডিং আমাদের 2025 আমাদের ইলেকশন ইয়ার, আমাদের ইলেকশন হবে। কমিটি আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে ইলেকশন বোর্ড আমরা তৈরি করেছি, কিন্তু ইলেকশন বোর্ড তৈরি করে এটা নিয়ম হচ্ছে যে তাদের থেকে কনসেন্ট নেওয়া। সেই জন্য তাদের থেকে কনসেন্ট পেলে তবেই আমরা
সেটাকে পাবলিশ করব, পাবলিকলি জানাবো। এক, দ্বিতীয় হয়েছে আমরা আজকে সৃঞ্জয় বসুদেব বক্তব্য রাখতে চেয়েছিলাম, তো সেদিন একটু গন্ডগোলের জন্য ওনার পুরো বক্তব্যটা উনি রাখতে পারেননি। তো আমাদের সেদিনকার সভাপতি মাননীয় সহসভাপতি শ্রী কুণাল ঘোষ প্রস্তাব দিয়েছিলেন যে ওনাকে পরবর্তী কমিটি মিটিংয়ে ডাকা হবে। তো পরবর্তী কমিটি মিটিং হওয়ার কথা ছিল 15 তারিখ, কিন্তু আপনারা সবাই জানেন অসুস্থতার কারণে আমি ওই মিটিংটাকে পোস্টপন করে 7 দিনের মধ্যে আবার আমরা মিটিং ডাকি এবং আজকে ওনাকে আবার আমন্ত্রণ জানানো হয়। এবং উনি এসে ওনার বক্তব্য রাখেন এবং আরো আমাদের কয়েকজন মেম্বার আমাদেরকে বক্তব্য পাঠিয়েছেন, লিগাল ওপিনিয়ন পাঠিয়েছেন, উনিও দিয়েছেন, অন্য মেম্বাররাও দিয়েছেন। তো আমরা সেই লিগাল ওপিনিয়ন আমরা পাঠাবো। কুণাল দা প্রস্তাব রেখেছেন আজকে যে ক্লাবের তরফ থেকে আমরা এই সব লিগাল ওপিনিয়ন নিয়ে একটা ফাইনাল লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য, কারণ মেম্বারদের বক্তব্য রেখেছেন। তো উনি নাম প্রস্তাব করেছেন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্ত থেকে লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য। তো আমরা লিগাল ওপিনিয়ন ওনার থেকে নেব। আমি একটা ওপিনিয়ন দিয়েছি জাস্টিস তালুকদারের, রিটায়ার্ড জাস্টিস অফ হাইকোর্ট, সেখানে তো আরো অনেকে হয়তো ওপিনিয়ন দিয়েছে। একটা আছে যে আমাদের যে সোসাইটি যখন রেজিস্টার হয়েছিল তার কিছু এমওইউ আছে, আর আমাদের ক্লাবের যে এক্সিস্টিং রুলস অ্যান্ড রেগুলেশনস সেটা অনেক জায়গায় কন্ট্রাডিক্ট করছিল যখন আমরা ক্লাবটাকে সোসাইটি ফর্ম করেছিলাম। সো তখন বলা হয়েছিল যে এই মেমোরান্ডামটাই হবে এবং এই রুলস অ্যান্ড রেগুলেশনসটা উইল অ্যাক্ট অ্যাজ আ বাইল অফ দ্যাট। সো সেইটা ক্ল্যারিফাই করে নেবে। তবে আমি আমার পয়েন্ট বলেছিলাম যে দেখুন, একটা খুব সিম্পল ইস্যু আছে যে দ্য টার্ম ইজ ফর 3 ইয়ার্স, যেটা ক্লিনলি লেখা আছে। সো 3 বছরের এটা পরবর্তীকালে এটা এক্সটেন্ড হতে পারে না। এবং দেখুন, বেশ কিছু কথা আছে যেটা আমি ক্লাবের ভেতরে বলেছি, এটা মোহনবাগান ক্লাবের ইন্টারনাল ইস্যু, এটা আমি বাইরে বলতেও চাই না, বিকজ এন্ড অফ দ্য ডে ক্লাবটা আমাদের সবার এবং তার সম্মানের দায়িত্ব আমাদের সবার। সো এখানে আমি ক্লাব যা ভেতরে কথা হয়েছে আমি বলতে চাই না। তবে আমি যেটা শুনলাম যে ইলেকশন কমিটি হয়েছে, আমি তার জন্য মোহনবাগান ক্লাবের এক্সিকিউটিভ কমিটিকে সাধুবাদ জানাই যে অ্যাট লাস্ট যে বেশি দেরি না করে ইলেকশনের কাজটা শুরু হবে। এবং যেটা বলছে যে এজি সাহেবের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হবে, সেটা একটা ওয়ান্স অ্যান্ড ফর অল একটা ওপিনিয়ন নিয়ে নেওয়া ভালো যে কি পদ্ধতিতে ইলেকশন হবে। সেখানে আমাদের যে চেয়ারম্যান আছেন জাস্টিস অসীম রায়, তিনিও কথা বলতে পারেন। সো মোহনবাগান ক্লাবের ইলেকশন আজ অব্দি কোনোদিন কেউ প্রশ্ন তুলতে পারেনি বাইরে থেকে। সো আমিও চাইবো না যে কোনো রকম কোনো লুপহোল থাকুক যাতে কেউ মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারে। দেখুন, আগে একই পদ্ধতিটা একই, কিন্তু এই সোসাইটি আর হয়েছে। দেখুন, এটা কিছুটা হলেও মিনিংলেস, বিকজ তাহলে তো এই কমিটিরই মোটামুটি কিছু লোক তো 2021 সালের ইলেকশনটা করেছে, তখনও তো সোসাইটি ছিল, তখন সোসাইটি আর ক্লাবের রুলস এর মধ্যে কনফ্লিক্ট আসেনি, কারণ কেউ অন্যদিকে দাঁড়াবার ছিল না। এখন যখন দাঁড়াবার আছে তখন এই নিয়ে নানা প্রশ্ন যারা তখন ছিল তাদের মুখে যেটা হয়নি আজকে হচ্ছে। সো এটা ওয়ান্স অ্যান্ড ফর অল ক্লিয়ার করে নেওয়া মনে হয় ভালো। সো ক্লিয়ার। মোহনবাগান ক্লাবের এক্সিকিউটিভ কমিটির নির্বাচন সভা উপলক্ষে ভিড় ছিল এদিন মোহনবাগান তাঁবুতে সকাল থেকেই ছিল ভিড়, এবং সেই ভিড় সামাল দিতে নিরাপত্তারক্ষীদের ব্যবস্থা করা হয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত বড় মাপের কোনো গন্ডগোল হয়নি, নির্বিঘ্নে হয়ে গেছে। সঞ্জয় বোস অবশ্য বলেছেন যে অনেক দিন হয়ে গেল, এবার নির্বাচন হওয়া উচিত। শাসক গোষ্ঠীর পক্ষে দেবাশিস দত্ত জানান যে নির্বাচন তারা যথাসময় করবেন, নির্বাচন করার ব্যাপারে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।